এই মুহূর্তে তোমার আল্লাহ কি করলো? বলে বলে ওরে বেবু বেকুব রে, ওরে নাস্তিক তুই বুঝতে পারলি না, তুই শোনে নে, যাকে তোকে সবাই চিনত রে, তোকে সবাই হাজার হাজার মানুষ চিনে, লক্ষ লক্ষ মানুষ তোকে দেখার জন্য সবাই তোকে চিনে, কিন্তু আমার মতন মানুষটাকে কেউ চিনত না। যাকে সবাই চিনে তাকে এই মুহূর্তে আমার আল্লাহ সিংহাসন থেকে নিচে নামায়া দিয়েছে। আর যাকে কেউ চিনত না তাকে আমার আল্লাহ সিংহাসনে বসায়া দিল। আমার আল্লাহ এই মুহূর্তে এই কাজটা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তর ঠিক আছে তো? নাস্তিক বলছে আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমার বলো। বলে তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ দেখতে কেমন? বলে এই প্রশ্নের উত্তর নিতে হলে দুইটা মানুষের দরকার আমার কাছে। দুইজনা ভাবছে বুক উঁচিয়ে করে চলে এসছে একবারে, যে প্রশ্নে দেখি কি কি উত্তর দেয় এই প্রশ্নের, যে আল্লাহ দেখতে কেমন। কেউ তো দেখি না আমরা, এই চর্মচক্ষু দ্বারা কেউ তো আল্লাহকে দেখি নাই। হ্যাঁ, তাহলে কে করে বলবো যে দেখতে দেখতে কেমন, ফর্সা না কালো না কি বাইঠিয়ে না লম্বা, কি করে বলবো? তো এখন বলছে দুজন ব্যক্তি আমার কাছে দরকার, আসো। দুজন যখন এসেছে বলে প্রশ্নটা আবার কি বলেন? বলে তোমার আল্লাহ দেখতে কেমন? যেমন বলেছে প্রশ্ন বুঝতে পেরেছে না, আর অমনি হাইব্রিড দুই গালে দুই চড় দুজনার। বলে মারো কেন? আবার চড়। বলে মারো কেন? আবার চড়। বলে মারো কেন? আবার চড়। তখন বলছে ভাই রে মারলে কি হয়? বলছে তোমাদেরকে যে আমি মারছি তো মারলে তোমাদের কি হয়? বলে মারলে লাগে গো। বলে মারলে লাগে ঠিকই, কিন্তু বলো মারলে লাগাটা কি দেখা যায়, অনুভব করা যায়? যেমনি ভাবে মারলে লাগা দেখা যায় না, অমনি ভাবে আমার আল্লাহকেও দেখা যায় না। জোরে বলে সুবহানাল্লাহ। বলে তোমার তিন নম্বর প্রশ্নের উত্তর, তিন নম্বর প্রশ্ন করো। নাস্তিক বলছে উত্তর আমি পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি। তিন নম্বর প্রশ্ন করো। তিন নম্বর প্রশ্ন হলো যে তোমার আল্লাহ একই জায়গাতে থেকে সব জায়গা কি করে দেখে? তোমার আল্লাহর কয়টা চোখ? তো বলে এর জন্য একটা মানুষের দরকার আছে। আর সামনে আগায় না, মার খাওয়ার ভয়ে আর সামনে আগায় না। তো বলছে ভাই শোনো রে, সব উত্তরে মার নাই রে ভাই, ভয় নাই, আগিয়ে আয়। সব উত্তরে মারের দরকার নাই, আগিয়ে আয়। একটা মানুষ যখন আগিয়ে এসেছে বাবা, উনি বলছেন একটা মোমবাতির আমার প্রয়োজন, আর একটা ম্যাচের প্রয়োজন, একটা দিয়াশলাইয়ের প্রয়োজন। মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে নাস্তিককে বলে ভাই বলো এই মোমবাতিটা যে জ্বালালাম এটার চোখটা কোন দিকে আছে, ই কোন দিক আলা করেছে? বলে ভাই রে চতুর্দিকে তো আলা করে। বলে শোন রে নাস্তিকের বেটা নাস্তিক, আমার দুনিয়ার জমিনে তোমার হাতের তৈরি আমার হাতের তৈরি একটা মোমবাতি, এই মোমবাতিটা যদি এখানে এক জায়গায় জ্বালিয়ে চতুর্দিকে দেখতে পারে, যিনি সারা দুনিয়া সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন, উনি একই জায়গাতে থেকে সব জায়গা দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জয় হয়ে গেল, মুসলমানদের জয় হয়ে গেল। এখন মরে গেলে আমার মা, আপনার মা, আপনার বাবা, আমার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার বিটি, আমার বিটি, আপনার বিবি, আমার বিবি, কেউ কি আমাদের কবরে যাবে? কিন্তু সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাদার হাক্কি রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। তাহলে আপনটাকে মা বাপ না আমার নবী? কথা বলেন ভাই যুবকেরা, মা বাপ না নবী? নবীজি হলো আমাদের আপন। দেখেন একটা হাদিস পড়ি, একটা হাদিস পড়ি, শুনেন শিক্ষণীয় বিষয় এগুলো ভাই। এই শিক্ষণীয় সুর দিয়ে যদি এখন যদি আমি গজল ধরি, টান ধরি ভাই, আমার টানও কম নাই। বক্সের স্পিকার পর্যন্ত কেটেছি সোনাতলা দুল্লুপুরে আমি, তো টান দিচ্ছি না। একটু শিক্ষণীয় বিষয়গুলো শুনেন, হাদিস শুনেন। অদরফা আলিয়া দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি।
আমার নবীজি ওয়াজ করছেন, বায়ান করছেন, কি নবীজি বলছেন সাহাবাদের সামনে যে আল্লাহ পাক পুরা দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। তো নবীজি কতদিন দেখবে? দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? আমার নবী, আপনার নবী বলছেন শেষ হাদিসের শেষ অংশে বলছেন, ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু আপনার নবী, আমার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। চলে বলে সুবহানাল্লাহ। রাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে নবীজি তার হাতের ইলা কাফা, কাফা বলতে এই জায়গাটা বুঝানি কি হুজুর? কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আপনার নবী, আমার নবী ওই মদিনার জমিন থেকে সব কিছু দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, পুরো হাদিসটা লম্বা হাদিস, তবে পুরো হাদিসটা মেন জায়গাটা আমি বলছি। হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। আমার নবী সাহাবাদের সামনে ওয়াজ করছেন, বায়ান করছেন, কিয়ামত আপনার সৃষ্টির শুরু থেকে বায়ান করতে করতে একেবারে সৃষ্টির শেষ পর্যন্ত বায়ান করলেন, জান্নাত জাহান্নামের বায়ান করে কোন কোন ব্যক্তি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম, হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম মানে হলো, এর বাংলা হলো কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং জান্নাতের কোন মঞ্জিলে থাকবে। হাত্তা দাখালা আহলুন নারি মানাজিলাহুম, এবং কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবে এবং জাহান্নামের কোন মঞ্জিলে থাকবে, সেটাও আপনার নবী, আমার নবী বায়ান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সোনা মানিক, কোরআন হাদিস এইগুলাকে জানার চেষ্টা করেন। জীবনী শুনতে খুব মিষ্টি লাগে ভাই, আমিও জীবনী বক্তা নামেই পরিচিত। কিন্তু ভাই রে, কোরআন হাদিস যদি আমার জবানে না থাকে, এই মানুষগুলা সকালবেলায় আমি যে দলিলগুলা পড়লাম, এই দলিলগুলা আপনাদের জানা হলো না? হলো না? আপনাদের একটা বিষয় জানা হলো যে নবীজি মদিনার জমিন থেকে পুরা দুনিয়াটাকে কিয়ামত পর্যন্ত দেখবে, এবং কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবে, এটাও হাদিসে আছে। সে হাদিসটা আমি পড়েছি, মুখে শুধু বলিনি, হাদিস পড়ে বলেছি। হাদিস পড়ে বলেছি। সভাপতি এখানে বসে আছে, একবার স্বয়ং মিথ্যা কথা ধরলে যদি ভুল বলি ভাই আপনি আমাকে ধরায়া দেবেন, আমি মেনে নেব, কারণ মেনে নেওয়াটা হলো আমার ঈমান। ভুল, আমি মানুষ মাত্র, ভুল হতে পারে, কিন্তু মেনে নেওয়াটা হলো আমার ঈমান। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার একটা বিষয়, নওজোয়ান তরুণ যুবক ভাইদের জন্য মেসেজ। রাস্তার ধারে অ্যাক্সিডেন্ট করে যুবক ছেলে মারা যায় না? যায় না? যাই। আপনাদের গোরস্থানে আছে? আচ্ছা, এখানে আমার এই বাবজিটাকে জিজ্ঞেস করব, চাচা এই যে ছেলেটা বসে আছে, যেহেতু পিছনকার মানুষগুলা এদেরকে দেখতে পাচ্ছে না, এই যে ছেলেটার বয়স কত হবে? খুব জোর 8 থেকে 9 নাকি, বা 10। এই বয়সের ছেলে আপনাদের গোরস্থান ময়দানে শুয়ে আছে না নাই? আমাদের মতন তরুণ যুবক ভাই, নওজোয়ান ছেলে, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই? আমার বৃদ্ধ বাবজি এইরকম বয়সের, এমনকি একেবারে সাদা দাড়ি হয়ে গেছে, একেবারে বাবাজি বৃদ্ধ হয়ে গেছে, এরকম বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। তুমিও যেমনি ভাবে মায়ের গর্ভে থেকে এসেছো, আমিও অমনি ভাবেই মায়ের গর্ভে থেকে এসেছি। তুমিও যেমনি ভাবে দুনিয়া থেকে যাবে, আমিও অমনি ভাবেই যাব। তোমার পরনেও 3খানা সাদা কাফন, আমার পরনেও 3খানা সাদা কাফন। তোমার কবরেও 3টা প্রশ্ন, আমার কবরেও 3টা প্রশ্ন। সভাপতি সাহেবের মনে হয় 5 খান দেবে নাকি? ওর পরনে 5 খান কাফন দেবে নাকি? কয়খান দেবে? 3খানা। তাই তো দেখি। কারণ 3খানা তো দিবে, 3খানার বেশি তো দিবে না। এমপি এমএলএ হলে মনে হয় বেশি দেয় নাকি গো? তাও দিবে না? আচ্ছা, তাইলে বুঝে রাখেন যে কবরে 3খানা কাফন নিয়ে যাবেন। আদাস বাবা মা ভাই বোন বিটি বেটা সন্তান বিবি যাই বলেন না কেন, কেউ কিন্তু কবরে সঙ্গের সাথী না, কিন্তু কবরে একজন আসবে। আমি হাদিস থেকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে বলেছি যে একজন ব্যক্তি কবরে আসবে, সেটা হলো আমাদের দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার হাদিসটা পড়ছি, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। তাহলে বলেন
যেহেতু নবী আমার আপন, আপনারও আপন, কিয়ামতের দিন বাপ মা মনে হয় আমাদের পাশে দাঁড়িয়ে থাকবে নাকি? কি বলেন আপনারা? আমাদের জন্য বাপ মা বোধহয় আমাদেরকে বাঁচাবে নাকি? সন্তান বিবি এরা বোধহয় বাঁচাবে নাকি? কেউ বাঁচাবে না, কিন্তু একজন বাঁচাবে, সেটাকে দয়ার নবী। মাশাআল্লাহ, একটা যুবক ভাই বলছে দয়ার নবী, আমার দয়ার নবী কাল কিয়ামতের মাঠে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা আদম খায়য়ার লি আদম বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দি মালা বা'দ ক্বালা ফারানি নূরান সাদিয়ান ফি আসফালিহিম ফাক্বালা ইয়া রাব্ব মান হাযা ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, হাদিস আপনারা যে উদ্দেশ্যে জালসা দিয়েছেন, কোরআন হাদিসের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, হাদিস আমার নবীজির হাদিস। হাদিস খানার কিতাব, কিতাবের নাম কি? কিতাবের নাম হলো দালাইলুন নবুয়াত। বাংলাদেশ থেকে আমি কিতাবখানা নিয়ে এসেছি। এই কিতাবের যিনি রাইটার, যিনি লেখক, তিনার নাম হলো ইমাম বাইহাকি, যিনি একটা নয় দুটো নয় 4 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 লক্ষ হাদিস জানা মৌলবি আপনাদের এলাকায় বহুত আছে নাকি বাপ? হ্যাঁ, বুকে বক্সিং ঝাড়লে, বুকে বক্সিং ঝাড়লেও বাবাজি 500 খান হাদিস বার হবে না আমার পেট থেকে। হ্যাঁ, তারপরে বলে যে এটা কোরআনে নাই, এটা করা বেদাত, ওটা করা বেদাত, হ্যাঁ বেদাত, তেন বেদাত, এ করতে 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 নাপিতের মতন চুল কাটতে কাটতে কাটতে, নাপিতের কাজ কি ভাই? চুল ছোট করা। তো আমাদের মধ্যে কিছু সমাজে আলেম ওলামা আছে, তাদের কাজ হলো আমল কাটতে 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 ছোট করা। সবে বরাত নাই, সবে মেরাজ নাই, কবর জিয়ারত করা নাই, ফরজ নামাজের পরে দোয়া করা নাই। আছে না নাই সমাজে? এই কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, আজকের যুবকদের মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। ঠিক আছে ভাই, তোরা ঠিক থাকলে আমি ঠিক আছি আজ ইনশাআল্লাহ। রেডি যুবকেরা? সব তো ঠিক আছে। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু একদিন না একদিন আমাদের জন্য কিয়ামত নির্ধারণ করে রেখেছেন, সেই দিনও এই হাদিসটার বাংলা তরজমাটা বলা হয়, তাই না হুজুর? হাদিসটার বাংলা কি? বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, দয়ার নবীজি বলছেন যে আদম নবীকে যখন সৃষ্টি করা হলো, এমন সময়তে আদম নবীকে সৃষ্টি করার পরে আপনি কেমন ইজ্জতের হবেন, আমি কেমন ইজ্জতের হব, এইগুলা আমার আদম নবীকে, আদি পিতা আদম নবীকে দেখাচ্ছেন, আদি পিতাকে দেখাচ্ছেন। এমন সময়তে ক্বালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল একটা নূর আমার আল্লাহ আদম নবীকে দেখালেন। কি দেখালেন? কি দেখালেন ভাই? না মাটি? যারা মাটির ব্যবসা করে নবীকে নিয়ে, তাদের কথা ঠিক না? হাদিসের কথা ঠিক? হাদিসের কথা ঠিক। যে বলবি বলবেন নবীকে মাটির তৈরি, ওর বাপও মাটির তৈরি না, ওর বাপও মাটির তৈরি না বাপ। যদি ওই রাস্তায় আমি যাই, একটা নয় দুটো নয় 12 খানা কোরআনের আয়াত দিতে পারবো। সূরা সুয়াদে আছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমার আল্লাহ মানুষ বানালছে মাটি থেকে। সূরা ফুরকান ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ মানুষ বানালছে পানি থেকে। সূরা ইয়াসিন নাম শুনেছেন? সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছে নুতফা থেকে, মানুষকে সৃষ্টি করেছে নুতফা থেকে। সূরা আলাক, খলাকাল ইনসানা মিন আলাক, আমার আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে আলাক থেকে। এক জায়গায় পেলাম মাটি, এক জায়গায় পেলাম পানি, এক জায়গায় পেলাম নুতফা, এক জায়গায় পেলাম আপনার আলাক। কোরআনে মনে হয় ভুল আছে নাকি? কি ভাই যুবকরা? কোরআনে ভুল নাই। তাহলে আমি আপনাদেরকে বলবো, সরাসরি মাটির তৈরি হলো আদম নবী। সরাসরি কে মাটির তৈরি? আদম নবী হলো সরাসরি মাটির তৈরি। আদম নবী ছাড়া সরাসরি মাটির তৈরি কেউ না। তাহলে আপনি আমি কিসের সৃষ্টি? সূরা ফুরকান ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ মানুষ বানালছে আপনার পানি থেকে, তারপরে আপনার বলা হয়েছে নুতফা থেকে, আলাক থেকে। এইগুলা একত্রিত করে আমাদের দেশে একটা সবজি খাবার আছে যেটার নাম হলো লাউ। এর আরেকটা নাম কি আছে ভাই? ওই যেটাই লাউ সেটাই কদু।
একটা বৈজ্ঞানিক ভাই, ওই মুসলমান যুবকেরা, একটা বৈজ্ঞানিক হিন্দু হতে পারে, একটা বৈজ্ঞানিক খ্রিস্টান হতে পারে, একটা বৈজ্ঞানিক বৌদ্ধ ধর্মের হতে পারে, একটা বৈজ্ঞানিক মুসলমান হতে পারে। তারা রিসার্চ করে তারা বলল একটা মানুষ মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। একটা বিধর্মী সে রিসার্চ করে বলছে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। ওটাই আল্লাহ কোরআনে বলেছে নুতফা, ওটাই কোরআনে আল্লাহ বলেছে আলাক, ওটা কি কোরআনে আল্লাহ বলেছে পানি। অতএব ওই বাবাজি শুক্রাণু আর ডিম্বাণু থেকে আপনি আমি সৃষ্টি। মা বাপের মিলনের সাহায্যে যেই পানিটা, ওই পানিটা দ্বারা আপনি আমি সৃষ্টি। কথা বুঝতে পারলেন? কোরআন থেকে বললাম না, নিজে বানিয়ে বলছি নাকি ভাই? হ্যাঁ, বানিয়ে বলছি না তো। কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল। আমরা বলে হাদিস দলিল দিতে জানি না, কবর দিয়ে ফেলবো। কিন্তু ভাই যুবক, আমার যুবকদের সাথে কথা আছে ভাই, আমার এখনই সময় শেষ হয়ে যাচ্ছে না। তাহলে আমি ওদিকে বেশি যাচ্ছি না, ওদিকে আমি বেশি যাব না। ওই দিকে যে মাটির তৈরি, নূরের তৈরি, ওই দিকে আমি বেশি যাব না। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিলাম যে এতগুলো আয়াত আছে। একটা আয়াতে বলছে মাটির তৈরি, একটা আয়াতে বলছে পানির তৈরি, একটা আয়াতে আছে আপনার আলাক থেকে তৈরি, একটা আয়াতে আছে নুতফা থেকে তৈরি, আরো বিষয় আছে। তো এখন দেখেন, তাহলে কোরআনে যেহেতু ভুল নাই, তাহলে বোঝা যায় আমাদের বুঝার মধ্যে ভুল আছে। কোরআন বুঝার মধ্যে ভুল আছে। এ মুসলমান যুবকেরা শুনো ভাই, একটা বিধর্মী সে রিসার্চ করে কোরআনের সাথে মিল হয়ে যায়, কিন্তু আমার মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মৌলবি আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে সবাইকে ঢালাও ভাবে মাটির বলে তৈরি, মাটির সৃষ্টি বলে তৈরি করে আপনার নবীর সম্মানকে ছোট করতে চাই, নবীর ইজ্জতকে ছোট করতে চাই। তাহলে বলুন, ঈসা নবীর বাবা ছিল না? তো ঈসা নবীর যেহেতু বাবা ছিল না, উনি তাহলে কিসের সৃষ্টি? ঈসা নবীর বাবা ছিল না ভাই, বিনা বাপে জন্ম। মা হাওয়াকে কি থেকে সৃষ্টি করেছিল শুনেছেন তো আপনারা? আদম নবীর বাম দিকের বাঁকা নরম হাড্ডি থেকে সৃষ্টি করেছে। আর ঈসা নবীকে বাবাজি মা মারিয়ামকে জিবরাইল আসলেন, আসার পরে বলল হা করতে বললেন, মুখটা খুলতে বললেন, ফু দিলেন, ডাইরেক্ট রুহু দিয়ে বাহ্যিক দৃষ্টিতে জিবরাইল আলাইহিস সালামের ফু দ্বারা ডাইরেক্ট রুহু দিয়ে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্যই বলা হয় ঈসা রুহুল্লাহ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। হাদিসটার বাংলা, আল্লাহ কি দেখালেন আদম নবীকে? আলা ফারানি নূরান সাতিয়ান। সাতিয়ান শব্দের অর্থ হলো অতি উজ্জ্বল, বেনেওয়াজ, বেমিসাল, যার সীমা সম্পর্কে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত উজ্জ্বল একটা নূর আমার আল্লাহ আদম নবীকে দেখালেন। আদম নবী বলছেন ফাকালা ইয়া রাব্বামান হাযা, ইয়া রব্বুল আলামিন, এই নূরটা কে গো আল্লাহ? তখন আল্লাহ বলছেন ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান। আমাদের নবীর আসমানের নাম ছিল কি হুজুর? আহমদ। দুনিয়ায় এসে হলো মুহাম্মদ। আল্লাহ বলছেন ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বললেন, আল্লাহ কি বলছে দেখেন, হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে আমার নবী, আপনার নবী সর্বপ্রথম শাফায়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার উদ্দেশ্য হলো, বলার উদ্দেশ্য হলো, কিয়ামতের দিন শাফায়াত করবে কে? আমাদের নবী। বাপ না, মা না, ভাই না, বোন না, বিবি না, সন্তান না, আমাদের নবী আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিবে। অতএব ভাই, স্টেজে যিনারা আছে, আমার মহব্বতে আপনাদেরকে একটা আবদার করব না, আপনাদেরকে আবদার করব একটা। ওই নবীকে যারা ভালোবাসেন, ওই নবীকে যারা ভালোবাসেন, আমার সভাপতির মহব্বতে বলছি না, আমার মহব্বতেও না, আমার বাবজিদের মহব্বতেও না, আমি বলবো নবীর মহব্বতে। নবীর মহব্বতে আবদারটা মানবেন। টাকা চাইবো না, টাকা চাইবো না, টাকা চাহার জন্য বলছি না, আবদার মানবেন। যুবক ভাইরা মানবেন ভাই? তাহলে আমি একটু দাঁড়িয়ে ভাই আমার নবীজিকে একটা কলি সালাম দিব, আর সামনেকার যত ফাঁকা জায়গাটা আছে পূরণ করে দিবেন, আমার বক্তব্য শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজির মহব্বতে ডেকেছি, পিছনে থেকে বাবাজি কেউ মাস্তানি করিয়েন না, একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা। যুবক ভাইরা চলে আসেন ভাই, সামনে চলে আসেন। মাশাআল্লাহ।
আচ্ছা ভাই, এবার আপনাদেরকে এবার একটা কথা বলি। এক মুড়ল গেলছে ভাই, অনেকেই কিন্তু অনেক যুবক ছেলেরা, নৌজওয়ানেরা, তরুণেরা এগিয়ে আসছে, আর কিছু ব্যক্তি কিন্তু পিছনেই বসে থেকে গেছে, আমরা সব দেখতে পাচ্ছি ভাই। ওদিকে তাকানোর দরকার নাই ভাই। কে চালাক আর কে যে কি নিজেকে খুব চালাক মনে করছে, বুঝতে পারলেন? তারা নিজেকে খুব চালাক মনে করে। তো এক মুড়ল গেলছে পায়খানা ফিরতে ভাই, বুঝতে পারলি? এক মুড়ল গেলছে পায়খানা ফিরতে। আগে কিন্তু দেশের বিচার ছিল খুব কড়া বিচার, ঠিক না চাচা? দেশে বিচার হতো খুব কড়া কড়া বিচার হতো। তো এই যারা বিচারক ছিল এদেরকে, এদের মধ্যে মেন জনকে বলা হয় মুড়ল। তো মুড়ল গেলছে পায়খানা ফিরতে। এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে, বুঝতে পারছেন না? পায়খানা ঘরে ঘরে হয়েছে। আগে কিন্তু তা ছিল না, নাকি ছিল চাচা? কি করতাম আমরা? মাঠে। তো মাঠে গেলছে মুড়ল পায়খানা ফিরতে। তো পায়খানা ফিরতে যাওয়ার পরে বুঝতে পেরেছেন মাঠের বাতাস বিড়িতে টান দেয় আর পায়খানা ফিরে আরাম করে, বুঝতে পেরেছে, চাপুন দেয়। তারপরে এবার যখন পায়খানা ফিরে আরাম হয়ে গেছে, বিড়ির সুইতে পর্যন্ত ঠিকে গেছে, তো বিড়িটা ফেলি দিয়ে যখন পানি খরচ করতে যাচ্ছে দেখছে বদনাতে আর পানি নাই। বদনাটা ফুটিয়ে মুড়ল তখন উঠে বলছে, হারে এই দু চারখান গ্রামের বিচার আমি করি, জীবনে কোনোদিন কেউ আমাকে ঠকাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। তুই যে কাল কি করে ঠগাস তাও দেখবো, তারা তুই যে কাল কি করে ঠগাস তাও দেখবো। পরের দিন ওই বদনাটাতে আবার পানি নিয়ে গেছে, ওই বদনাতে আবার পানি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে, এই বদনা তুই তো কাল আমাকে ঠগালছিস গত কালকে, আজকে যে কি করে ঠগাস তাও দেখছি, আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করব। কে ঠকলো ভাই? তো নবীর মহব্বতে যারা আসলেন, নবীর মহব্বতে যারা আগিয়ে গেলেন ভাই, তারা জিতলো না হারলো? জিতলো। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ফারিস্তারা এখানে হাজির আছে না নাই? আমরা সকলেই জানি যে আমাদের দুই কাঁধে দুটো ফারিস্তা আছে না নাই? আছে। তাহলে ভাই যান, আমি বলবো ভাইরে মাস্তানি করিও না। আমি একটা বাবাজি গজল অত বলবো না, তবে একটা বলি ভাই যুবকদের জন্য, যারা মাস্তানি করছো তাদের জন্য। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম সহযোগিতা করলেই তো ভাই ভালো লাগে। বক্তাদেরকে খাপাতে পারে আপনার যুবকেরা, বক্তাদেরকে আপনার উত্তেজিত, যত এরকম ভাবে উত্তেজিত বক্তারা আলে না ভাই, তখন আর যখন দর্শকেরা মানে বক্তাকে খেলায়, তখন বক্তার আলে যায় না, অস্থির হয় না, ওর ভিতর ভিজে শেষ হয়ে যাবে, তারপরেও আলবে না। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা প্রশ্ন করব যুবক ভাই, আমরা যুবক, আপনারাও যুবক, ভাবেন না যে বিয়ে হওয়ার আগ পর্যন্ত যুবক থাকে, তা না। 40-এর নিচে 12-এর উপরে, 40-এর নিচে 12-এর উপরে, আমরা মালগুলা সব 40-এর নিচে আর 12-এর উপরে যুবকের মধ্যে আছি না নাই? আমরা আছি। এখন আমার এই চাচাকে যদি জিজ্ঞাসা করি, চাচা আপনার যৌবনের হালাত কেমন, চাচা বলবে কেরাসিন। লজ্জার কোনো কথা না ভাই। আর একটা বৃদ্ধ মানুষকে আপনি জিজ্ঞেস করেন, দাদু যৌবনের হালাত কেমন, বলবে কেরাসিন। তো আজকে যারা যুবক ছেলে রক্তের বাহাদুরি দেখায়া, যৌবনের বাহাদুরি দেখায়া, এই জায়গাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া দূরে বসে মজা লুটছে ভাই, মোবাইল নিয়ে ব্যস্ত আছে ভাই, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, ভাই তুই কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। কথা ঠিক না বে ঠিক? কবরে শুধু যাইয়া দেখ। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক
এক পলকে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওই সূর্য না ভাই, এই বেলা। কোন বেলা? এই বেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি যুবক, কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ঘুইরা মরো তুমি। আমার কথাগুলো বুঝবেন, আমার কথাগুলো কিন্তু খুব বুঝবেন। ব্রেন দিয়েছে আল্লাহ, মেধা দিয়েছে, বিবেক দিয়েছে, বিবেক দিয়ে চিন্তা করবেন। ওরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানো আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। জোরে সুবহানাল্লাহ। ওরে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। মাশাআল্লাহ বাবাজি, আমার ভাই জানেরা, যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মাননীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইসলাম ধর্ম, ইসলাম মানে শান্তি, তাই বলে, তাই না মৌলবী দিয়ে? হ্যাঁ, তাইলে সবাই আমাদেরকে কি লাইক, আর আমরা কি করি? বেশি বেশি কিল খাই। এটার নাম ইসলাম নাকি? এটার নাম ইসলাম? হুজুর, এটার নাম ইসলাম? আমাকে উনি মারবেন, উনি আমাকে একসাথে মারিয়ে যাবে, একের পর এক মারিয়ে যাবে, আর আমাকে চুমিয়ে খাবো? কি কথা ঠিক না ঠিক? ভাই আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, সেই দিকে লক্ষ্য রেখে আমি আমার ওয়াজ। এক খ্রিস্টান, একটা বিধর্মী প্রশ্ন করছে, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করলো? এই ইসলামকে মিটানোর জন্য এ হাজিডাঙ্গার মুসলমান যুবকেরা, আমার তুমি কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই, একটা রাত্রে ভাই, কালকে গোপীনাথপুর মুক্তারপুরে থাকবো আমি। আজকে আমার রেস্ট নেওয়ার জন্য ফাঁকা রেখেছিলাম। গত রাতের মালদাতে ছিলাম, ঝড় বৃষ্টিতে আপনার জালসা উড়িয়ে গেছে। তো ওই রেস্ট পেয়ে গেছে একদিন, আর একদিন রেস্ট পাওয়াতে আমি কিন্তু আজ ভাবে যে একবার চার্জ ফুল আছে। আপনাদের চার্জ ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তো ভাই শুনেন, ইসলাম ধর্মটাকে যুগে যুগে কাফের বেদিনেরা ধূলিসাৎ করার চেষ্টা করেছে। কেউ পারে নাই, এখনো পারবে না। যতদিন এই আল্লাহর গোলামেরা বেঁচে আছে, যতদিন আমরা যুবকেরা এখন বেঁচে আছি, এই যুবকেরা থাকা পর্যন্ত আমাদের মসজিদকে আমরা ভাঙতে দেব না। জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি আমার সোনা মানিকেরা, আব্বা জানেরা, আপনারা একটু হাতগুলা উঠায়েন। পিছনকার মালেরা যারা ভাবছেন যে আমি চালাক মরদ, ফেভিকুইক আঠা লাগিয়ে ঠুট লাগিয়ে ধরে রাখছেন, এটা মাথায় রাখবেন। এই জবানটা কার দান? এই জবানটা বুবা করে যদি পাঠিয়ে দিত আপনাকে, তাহলে দুনিয়ার বুকে কেউ যদি গোল মারত না, তাহলে বল 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 করতে হতো। ঠিক না ঠিক? হ্যাঁ, আজ সুবহানাল্লাহ বলতে রাজি না, আলহামদুলিল্লাহ বলতে রাজি না। এই চোখ দুটো কার দান? যদি আল্লাহ দুনিয়াতে অন্ধ করে পাঠিয়ে দিত, পৃথিবীর কোন ডাক্তার, কোন মাস্টার, কোন সার্জনের বাবার ক্ষমতা ছিল না যে আমার চোখ দুটাকে ফিরিয়ে দেয়, তাইলে অন্ধ ব্যক্তি, কানা ব্যক্তি বাবাজি ইসলামপুরে
দিন বাবা করতো না, দলিত বাজারের বাজার দিন বাবা করতো না, তাহলে সবাই চোখ পেত, তাই না? তাহলে এই চোখও আল্লাহর দান, এই জবানও আল্লাহর দান। আমি বলবো ভাইজান, এবার এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এক বিধর্মী বাদশাকে বলছে যে বাদশাহ, যদি ইসলাম ধর্মের মৌলবীদেরকে আমি এক প্রশ্ন করব কয়েকটা, যদি উত্তর দিতে পারে তাহলে ভাববো ইসলাম ধর্মটা সঠিক, না হলে এই ধর্মটা ভুয়া। প্রশ্ন কি? মৌলবীদের ডাকা হলো, বড় বড় মুফতিরা চলে আসলো, বড় বড় আলেমেরা চলে এসেছে, প্রশ্ন করছে সিংহাসনে বসে। প্রশ্ন হলো, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করলো? বলার ক্ষমতা আছে? এটা কি এটা একটা প্রশ্ন? এটা একটা ভালো মানুষের প্রশ্ন? ভালো মানুষের প্রশ্ন না। আমাদের সমাজে কিছু গাঁজাখোর ব্যক্তি আছে না ভাই? আছে গাঁজাখোর একদিন প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে গাঁজাখোর? যে দাড়ি মায়ের গর্ভে থেকে যেহেতু দাড়ি নিয়ে দুনিয়াতে আসি নাই, অতএব দাড়ি রাখা অতটা জরুরি নয়। গাঁজাখোরদের প্রশ্ন কিন্তু বিশাল ক্রিটিক্যাল প্রশ্ন। তো আমি বলছি, তাহলে ভাই এক কাজ কর, ওই ইট খান লিয়াই। তো কি হবে ইট খান? তো ওই ইট দিয়ে তো দাঁত গুলাকে ভাঙবো। তো কেন? তোর মায়ের গর্ভে থেকে দাঁতও আসে, দাঁত লিয়াও আসিস নি দুনিয়াতে। কথা ঠিক না বে ঠিক? উত্তর ঠিক আছে না? আর প্রশ্ন যেমন উত্তর তেমন। তো বলে যে গাঁজা খাওয়া তো পাপের কাজ না। তো গাঁজা খাওয়া ভালো, গাঁজা খাওয়া যদি খুবই হারাম হয়তো, খুবই খারাপ হয়তো, তাহলে আল্লাহ তৈরি করলো কেন? যুক্তি আছে না নাই কথাতে? আল্লাহ তৈরি করলো কিসের জন্য? তা আমি বলছি, ভাই রে, তুই বিয়ে করেছিস? তো বলে হ্যাঁ আমি বিয়ে করেছি। নারী না পুরুষ? তো বলে নারী। তোর মা আছে? তো হ্যাঁ আছে। নারী না পুরুষ? তো নারী। তোর নিজের মায়ের পেটের বোন আছে? তো বলে হ্যাঁ আছে। নারী না পুরুষ? বলে নারী। বলে তোর মাও নারী, তোর বোনও নারী, তোর বিবিও নারী, অতএব তোর মা তোর বোন তোর জন্য হারাম, আর পরের একটা বিটি তোর জন্য জায়েজ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ভাই আলেমেরা সব রকমের রাস্তা গুছিয়ে রাখি, বুঝতে পারলেন কি না? তো এবার প্রশ্ন কি, তোমার আল্লাহ এখন কি করছে? আলেমদের মাথা নিচু, আলেমদের মাথা নিচু। বাবার আমার ভাই জানেরা, এ যুবকেরা, সোনামানিকেরা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ দেখতে কেমন? তিন নম্বর প্রশ্ন হলো একই জায়গায় থেকে তোমার আল্লাহ কোন দিকে নজর রাখে? হে ব্রাদার ইসলাম বাবারা গো, সব আলেমের মাথা নিচু হয়ে গেল, সব আলেমেরা মাথা আপনার চাপড়িয়ে দিল। এই প্রশ্নের উত্তর তো জানা নাই, এই মুহূর্তে আমার আল্লাহ কি করছে এটা তো বলা সম্ভব না। আলেমেরা সকলেই বাবাজি একেবারে আপনার মাথা হেঁটে হয়ে গেল। একটা সময় দেওয়া হলো, সময় বেঁধে দেওয়া হলো। এবার বাবা বাদশার দরবারে হাজার হাজার মানুষ, মুসলমানদের পরাজয় হবে, ইসলাম ধর্ম দুনিয়া থেকে মিটে যাবে, আর কেউ মুসলমান থাকবে না, উত্তর দিতে পারবে না। বড় বড় আলেমেরা পারে না, আজকের দিনেও পারবে না। কিন্তু দেখা গেল বাপ সিংহাসনে বিধর্মী একটা নাস্তিক বাবা আপনার সিংহাসনে বসে আপনার লেকচার নিচ্ছে। কে এমন ব্যক্তি আছে প্রশ্নের উত্তর দেবে? বাবা রে, একটা নাবালক বাবা, ছেলে মানুষ, যার নাম হলো নৌমান বিন সাবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাদিয়া রহমতুল্লাহ আলাই, উনি বাবা ডাক দিয়া বলে আমি দেব প্রশ্নের উত্তর। জোরে বলেন, এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন। একটা 13 বছর 6 মাসের বাবা বালক, ওই বালকটা বলছে বাদশা গো, এই প্রশ্নটার উত্তর আমি দেব। তখন বলে বাবা লোককে নিয়ে আসা হোক। কাছে আসলো, আসার পরে বলে বাদশা আপনার কাছে আমার একটা জানার বিষয় আছে। বলে বলো তোমার কি প্রশ্ন আছে? বলে প্রশ্নকারী কে? বলে সিংহাসনে বসে আছে যে।
প্রশ্নকারীকে সিংহাসনে বসে আছে যে, তখন বলে বাদশাহ গো, ওই প্রশ্নকারীকে আপনি জিজ্ঞাসা করেন, উনি প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরটা জানে কি জিজ্ঞাসা করেন। প্রশ্নকারী তখন উঠে বলে, ভাই রে, আমি প্রশ্ন জানি কিন্তু উত্তর আমি জানি না, উত্তর আমি জানি না। আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে, বাদশাহ আমি প্রশ্ন জানি উত্তরও জানি। জোরে বলে সুবহানাল্লাহ। প্রশ্নকারী বলছে, ইমামে আজম বলছে আমি প্রশ্ন জানি উত্তরও জানি। তাহলে বাদশাহ বলুন, ওই সিংহাসনটায় বসার অধিকার কার? বলে যে প্রশ্ন জানে উত্তরও জানে তার। তাহলে আমাকে সিংহাসনে বসান, বেটাকে নামান। বেটাকে নামিয়ে দিল, প্রশ্ন আপনার বসে গেল সিংহাসনে। বলে তোর প্রথম প্রশ্ন বল। বলে এই মুহূর্তে তোমার আল্লাহ কি করলো? বলে ওরে বেকুব রে, ওরে নাস্তিক, তুই বুঝতে পারলি না, তুই শোনে নে, যাকে তোকে সবাই চিনত রে, তোকে সবাই হাজার হাজার মানুষ চিনে, লক্ষ লক্ষ মানুষ তোকে দেখার জন্য সবাই তোকে চিনে, কিন্তু আমার মতন মানুষটাকে কেউ চিনত না। যাকে সবাই চিনে তাকে এই মুহূর্তে আমার আল্লাহ সিংহাসন থেকে নিচে নামায়া দিয়েছে। আর যাকে কেউ চিনত না তাকে আমার আল্লাহ সিংহাসনে বসায়া দিল। আমার আল্লাহ এই মুহূর্তে এই কাজটা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তর ঠিক আছে তো? নাস্তিক বলছে আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমার বলো। বলে তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ দেখতে কেমন? বলে এই প্রশ্নের উত্তর নিতে হলে দুইটা মানুষের দরকার আমার কাছে। দুইজনা ভাবছে বুক কুচিয়ে করে চলে এসছে একবারে, যে প্রশ্ন দেখি কি করে উত্তর দেয় এই প্রশ্নের, যে আল্লাহ দেখতে কেমন। কেউ তো দেখি না আমরা, এই চর্মচক্ষু দ্বারা কেউ তো আল্লাহকে দেখি নাই। হ্যাঁ, তাহলে কে করে বলবো যে দেখতে দেখতে কেমন, ফর্সা না কালো না কি, বাইঠিয়ে না লম্বা, কি করে বলবো? তো এখন বলছে দুজন ব্যক্তি আমার কাছে দরকার, আসো। দুজন যখন এসেছে, বলে প্রশ্নটা আবার কি বলেন? বলে তোমার আল্লাহ দেখতে কেমন? যেমন বলেছে প্রশ্ন বুঝতে পেরেছে না, আর অমনি হাইব্রিড, দুই গালে দুই চর দুজনার। বলে মারো কেন? আবার চড়। বলে মারো কেন? আবার চড়। বলে মারো কেন? আবার চড়। তখন বলছে ভাই রে, মারলে কি হয়? বলছে তোমাদেরকে যে আমি মারছি, তো মারলে তোমাদের কি হয়? বলে মারলে লাগে গো। বলে মারলে লাগে ঠিকই, কিন্তু বলো মারলে লাগাটা কি দেখা যায়, অনুভব করা যায়? যেমনি ভাবে মারলে লাগা দেখা যায় না, অমনি ভাবে আমার আল্লাহকেও দেখা যায় না। জোরে বলে সুবহানাল্লাহ। বলে তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর, 3 নম্বর প্রশ্ন করো। নাস্তিক বলছে উত্তর আমি পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি। 3 নম্বর প্রশ্ন করো। 3 নম্বর প্রশ্ন হলো যে তোমার আল্লাহ একই জায়গাতে থেকে সব জায়গা কি করে দেখে? তোমার আল্লাহর কয়টা চোখ? তো বলে এর জন্য একটা মানুষের দরকার আছে। আর সামনে আগায় না, মার খায় হয়ে আর সামনে আগায় না। তো বলছে ভাই শোনো রে, সব উত্তরে মার নাই রে ভাই, ভয় নাই, আগিয়ে আয়। সব উত্তরে মারের দরকার নাই, আগিয়ে আয়। একটা মানুষ যখন আগিয়ে এসেছে বাবা, উনি বলছেন একটা মোমবাতির আমার প্রয়োজন, আর একটা ম্যাচের প্রয়োজন, একটা দিয়াশলাইয়ের প্রয়োজন। মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে নাস্তিককে বলে ভাই বলো, এই মোমবাতিটা যে জ্বালালাম এটার চোখটা কোন দিকে আছে, ই কোন দিক আলা করেছে? বলে ভাই রে চতুর্দিকে তো আলা করে। বলে শোন রে নাস্তিকের বেটা, নাস্তিক, আমার দুনিয়ার জমিনে তোমার হাতের তৈরি, আমার হাতের তৈরি একটা মোমবাতি। এই মোমবাতিটা যদি এখানে এক জায়গায় জ্বালিয়ে চতুর্দিকে দেখতে পারে, যিনি সারা দুনিয়া, সাত আসমান, সাত জমিন সৃষ্টি করেছেন, উনি একই জায়গাতে থেকে সব জায়গা দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জয় হয়ে গেল।
মুসলমানদের জয় হয়ে গেল। এখন